হ্যালো গাইস অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে আমি করবো একটা ক্যানভাস পেইন্টিং। আসলে এটা আমি করতেছি না, এটা করতেছে আমার ছোট বোন। যে ক্যানভাসটার উপর আমরা আর্ট করতেছি ওইটা আসলে ঘরে তৈরি করা। তোমরা যদি চাও ওইটারও একটা ডিটেলস ভিডিও আমি দিব ইউটিউব চ্যানেলে পরবর্তীতে। আসলে আমার কাছে কোনো মাইক্রোফোন নাই, তাই আমি হেডফোনের মাধ্যমে ভয়েস ওভার দিতেছি। যদি ভয়েস খারাপ লাগে সরি, বাট আমি আসলে ফকিন্নি, তো সে কারণে কোনো মাইক কিনতে পারিনি। না, আমি শুধু ফকিন্নি না, আমি হলাম ফকিন্নি প্রো ম্যাক্স। যাই হোক, আমরা এই আজাইরা কথা বাদ দিয়ে পেন্টিংয়ে ফিরে যাই। আসলে আমার বোন অনেক স্লোলিভাবে এই রেড পেন্টিংটা করছে, তাই আমি কি করছে এডিটিং একটু ফাস্ট করে দিছি। তাই তোমরা দেখে ভয় পায় না যে ওর হাত এত তাড়াতাড়ি কেমনে চলে। ওকে, এই ভিডিওটা বানানোর জন্য আমার কত যে আজাইরা প্যারা উঠানো লাগছে সেটা তোমরা জানো না। কারণ আমার কাছে যে ট্রাইপডটা আছে না, এটা বারবার পড়তেই ছিল মোবাইলের ওজনে। অ্যান্ড মোবাইলটা যদি পড়ে ভাঙতো, আমার আম্মা আমার পিঠের ওপর কয়েকটা লাঠি ভাঙতো। সেই ভয়ে আমি 1 ঘন্টা 20 মিনিট ট্রাইপডটা ধরে সেখানে বসেছিলাম যতক্ষণ না শ্যুট শেষ হয়েছে। আসলে আমি আর আমার বোন এত বড়ই ফকির নিয়ে যে এখানে যে কালারগুলো দেখতেছো সেটা পর্যন্ত আমরা মানুষ থেকে ধার করে নিয়ে আসি, তারপর পেন্টিং করে একটা ভিডিও বানাইছি। এখান থেকে আমি ভিডিওটা একটু ফাস্ট করে দিতেছি যাতে এডিটিং আমার বেশি সময়ও না নিতে হয় অ্যান্ড তোমাদেরও দেখতে বোর না লাগে। তোমরা আবার ভয় পাও না যে আমার বোনের হাত আবার এত ফাস্ট কেমনে চলে। আর এই ভয়েসটা রেকর্ড করার সময় আশেপাশের মানুষগুলো যে চালাইছে আমারে, আমাদের প্রতিবেশী যারা আছে বা আমাদের ঘরের পাশে যারা থাকে, তার একটা ছোট বাচ্চা আছেন, সে পুরো দিন কান্না করতে থাকে। সে কারণে আমার ভয়েস নিতে অনেক প্রবলেম হয়েছে। অ্যান্ড তাছাড়া আমার ঘরের লোক তো ছিলই আমার পেয়ারা দেওয়ার জন্য। আর আমাদের ঘরের মানুষের কোনো কাজ নাই, আমার শুধু পেন দিতেই থাকে। এই তো এই আজাইরা বকবক করতে করতে আমার বোন পুরা লাল করে ফেলছে, ক্যানভাসকে রেড পেইন্ট করে ফেলছে। এই ভিডিওতে যদি 1000-এর উপর ভিউ আসে তাহলে আমি প্রমিস করতেছি যে আমি একটা মাইক্রোফোন কিনবো দারাজ থেকে। সেই জন্য তোমাদের ভিডিওটা শেয়ার করতে হবে তোমাদের বন্ধু এবং ফ্যামিলি মেম্বারদের সাথে। প্লিজ ভিডিওটা একটু শেয়ার করে দিও তোমাদের বন্ধু এবং ফ্যামিলি মেম্বারদের সাথে। ক্যানভাসের উপর ব্যাকগ্রাউন্ড পেইন্ট করা তো শেষ, তারপর আমি আর আমার বোন দুজনেই চিন্তা করতেছি সেখানে কি লিখবো। তারপর আমার বোন বলল যে আমরা এখানে আমাদের ইউটিউব চ্যানেলের নাম লিখতে পারি, তাই আমরা আমাদের ইউটিউব চ্যানেলের নামই লিখে দিলাম সেখানে। আমি তো মনে করতাম আমার বোনের মাথায় শুধু গোবর আছে, না, মনে হয় যে কিছু না কিছু আছে, নাহলে এই বুদ্ধিটা সে কেমনে পাইলো। অ্যান্ড দেন সে আমাদের ইউটিউব চ্যানেলের নাম সেখানে আর্ট করা শুরু করে দেয়। আর তোমরা তো জানোই আমাদের ইউটিউব চ্যানেলের নাম কি। হ্যাঁ, আমাদের ইউটিউব চ্যানেলের নাম হলো দ্য TA ডেইলি ব্লগ। যারা যারা এতক্ষণ পর্যন্ত আমাদের ভিডিওটা দেখছেন, প্লিজ ডু সাবস্ক্রাইব টু আওয়ার ইউটিউব চ্যানেল। এই তো প্রায় আমাদের ক্যানভাস পেন্টিং শেষ হতে চলেছে। আমি ভিডিওটা একটু ফাস্ট করে দিছি যাতে আপনাদের বোর না লাগে। আরে ধুর, তোমাদের আমি আপনাকে কেন বলছি? আমি জানি তুমিও আমার মতো আজাইরা মানুষ, তাই আপনাদের বলতে হবে না। এই তো আমাদের ক্যানভাস পেইন্টিং প্রায় শেষ হতে চলেছে, কিন্তু না, এই যে আমার বোনের মাথায় আরেকটা আজাইরা আইডিয়া আসছে যে সে এখানের ভিতর আরও কিছু আর্ট করবে। অ্যান্ড দেন সে এখানে কিছু হার্ট এবং স্টার আঁকা শুরু করলো। আমার মতে যেটা একদম আজাইরা কাম হয়েছে, কারণ এটা সিম্পল থাকলে অনেক ভালো লাগতো, কিন্তু না, তার মনে যে আজাইরা আইডিয়া আসছে সে সেটা করেই দেখছে। আমি জানি তোমরা এখনও আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই, প্লিজ সাবস্ক্রাইব করে দাও অ্যান্ড ভিডিওটা একটু তোমার বন্ধুদের কাছে শেয়ার করে দাও। এই তো আমাদের আজাইরা পেন্টিংটা প্রায় শেষের পথে, কিন্তু এই কি আমার বোন আবার কিছু স্টার অ্যান্ড আর কিছু অ্যাড করবে বলতেছে। অ্যান্ড দেন সে একটা ভাঙা ব্রাশ দিয়ে সেখানে হোয়াইট কালার দিয়ে কিছু তার আঁকার কথা ভাবছিল, যেটা পুরাই ফেল হয়েছে কারণ সেটা ছিটকাইতেছিল না। অ্যান্ড দেন সে হাত দিয়ে সেগুলো করছে, কিন্তু সে ভিডিওটা আমরা নিতেই ভুলে গেছি। ভুলে গেছি না, সরি। আমার মাঝে মাঝে শুদ্ধ কথার মাঝখানে আমার গ্রামের ভাষার একটু ভাইব চলে আসে, জাস্ট ইগনোর ইট। ওকে, আমাদের আর্ট প্রায় শেষ। তোমরা কি রেডি একটা সিনেম্যাটিক শট দেখার জন্য? ওকে, দেখো তাইলে।